ঈসা ভার্সেস দাজ্জাল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দাজ্জাল সম্পর্কে শুনবে তখন তার থেকে দূরে থাকো, কারণ যেই নিজেকে মুমিন ভেবে তার সাথে লড়তে আসুক না কেন, তবুও সে তার সাথে মিলিত হয়ে যাবে। এটা অনেক বড় বিষয় হবে, কারণ দাজ্জালের নিজেরও জান্নাতও থাকবে এবং জাহান্নামও থাকবে। এটা আসলে সে যা দেখাবে তা জাহান্নাম জান্নাত হবে এবং জান্নাত প্রকৃতপক্ষে জাহান্নাম হবে। অর্থাৎ এটা বিভ্রম হবে যে সে হলোগ্রাফিক প্রজেকশন ও এআই প্রযুক্তি ব্যবহার করে তা দেখাবে। দাজ্জালের এই ফিতনায় লাখো মানুষ বিভ্রান্ত হয়ে তাকে অনুসরণ করতে শুরু করবে এবং দাজ্জাল মক্কা ও মদিনা ব্যতীত বিশ্বের সব জায়গায় যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল বাতাসের মতো দ্রুত ভ্রমণ করবে। সে একটি সাদা গাধার উপর সওয়ার হবে, যার কানের মধ্যে 40 হাত দূরত্ব থাকবে। ওই বাতাসের মতো দ্রুত চলা অবশ্যই আজকের উড়োজাহাজের মতো, যা অত্যন্ত দ্রুত হবে। এবং আপনারা এটাও জানেন যে আজ বিশ্বের 99% উড়োজাহাজ সাদা রঙের হয়ে থাকে। তো ওই গাধা আসলে শুধুমাত্র একটি উড়োজাহাজ হবে যাতে দাজ্জাল ভ্রমণ করবে। হাদিসে আরো বলা হয়েছে তার একটি চোখ কানা থাকবে এবং তার কপালে কাফের লেখা থাকবে। দাজ্জাল পুরো বিশ্বে ফাসাদ ছড়াতে থাকবে। যখন সিরিয়ার মুসলমানদের ঘরবাড়ি দখল করা হবে এবং সীমাহীন অত্যাচার করা হবে, তখন ইমাম মাহদী তার সৈন্য নিয়ে দ্রুত গতিতে সিরিয়ার দিকে যাবেন। কিন্তু যখন সেখানে পৌঁছাবেন তখন দাজ্জাল সিরিয়া দখল করে নেবে। তখন ইমাম মাহদীর সামনে দাজ্জালের মতো শক্তি থাকবে, যার কারণে তাদের জন্য যুদ্ধ করা খুব কঠিন হয়ে যাবে। তখন আল্লাহ এমন এক ব্যক্তিকে পাঠাবেন যিনি দাজ্জালের সাথে যুদ্ধ করবেন, যাকে আল্লাহ কোরআনে বলেছেন তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। দামেস্কের পূর্ব দিকে সাদা মিনার মসজিদের উপর দুজন ফেরেশতার ডানার উপর হাত রেখে নিচে আসবেন। তিনি জাফরান লাগিয়ে দুটি ভেজা কাপড় পরিধান করে থাকবেন। তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে। এই মসজিদে ইমাম মাহদী তার সৈন্য নিয়ে একসাথে মিলিত হয়ে নামাজের প্রস্তুতি নেবেন। হযরত যখন ঈসা আলাইহিস সালাম মসজিদে প্রবেশ করবেন, ইমাম মাহদী তাকে জামাতের ইমামতি করতে সামনে বাড়িয়ে দেবেন। নামাজের পর ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নেতৃত্ব হস্তান্তর করে দেবেন। তারপর হযরত ঈসা আলাইহিস সালামের সৈন্যরা প্রস্তুতি নেবেন, কারণ দাজ্জালের সাথেও বিশাল সেনাবাহিনী থাকবে। তার সাথে বিশ্বের সব সরকার, প্রযুক্তি ও সবকিছু থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমানদের জন্য পথ প্রদর্শক হবেন। এটা দেখে মুসলমানরা উৎসাহিত হবে এবং তা আরো বাড়বে, কারণ এখন তাদের মধ্যে একজন নবী উপস্থিত থাকবেন এবং সম্ভবত হযরত ঈসার কিছু আধ্যাত্মিক শক্তি থাকবে। তাই যখন দাজ্জাল জানতে পারবে তখন সে পালানোর চেষ্টা করবে। মুকাম্মেল লুতাত পর্যন্ত পৌঁছাবে এবং পালানোর চেষ্টা করবে। মুকাম লুত সেই জায়গা যেখানে আজ ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বেন গুরিয়ন বিমানবন্দর। এর মানে হলো কেউ প্লেনে পালানোর চেষ্টা করবে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম সেখানেই তাকে বর্ষা দিয়ে হত্যা করবেন। এরপর দাজ্জালের শরীর থেকে রক্ত বের হবে এবং তা দেখা যাবে এবং সবাই জেনে যাবে যে সে ঈশ্বর নয়, বরং একজন প্রতারক ব্যক্তি ছিল। এই সব হাইটেক বিভ্রম শেষ হয়ে যাবে। দাজ্জালের মৃত্যুর পর তার সৈন্যবাহিনীও ভেঙে যাবে। অনেক লোক তাকে ছেড়ে দিয়ে ইসলামে ফিরে আসবে। যে লোকেরা দাজ্জালের অনুসারী তারা রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদীও আবারও মানুষদের তাদের ধর্মের দাওয়াত দেবেন এবং পুরো দাজ্জালি সিস্টেমকেও শেষ করে দিবেন। ওই সময়ে বিশ্বের সর্বপ্রথম হযরত ঈসা আলাইহিস সালাম সবচেয়ে বড় নেতা হয়ে উঠবেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী শাসন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, এই বিশ্বে এমন ন্যায় বিচার তোমাদের দেওয়া হবে যা আগেও এই বিশ্বকে দেওয়া হয়েছিল। এরপর লোকেরা আর কখনো যুদ্ধ করবে না। বিশ্বের বিভিন্ন দেশ ও ধর্মের মধ্যে ঘৃণা শেষ হয়ে যাবে, কারণ হযরত ঈসা আলাইহিস সালাম খ্রিস্ট ধর্মকেও শেষ করে দেবেন। তখনই ইসলাম সম্পূর্ণ হবে। এমন একটি বিশ্ব হবে যার উল্লেখ কোরআনে পাওয়া যায়। হযরত ঈসা আলাইহিস সালাম সময় শুকর, মদ ও অন্যান্য জিনিস নিষিদ্ধ করা হবে যাকে লোকেরা হালাল মনে করত।